আজ মা বানিয়েছে শিমের বীজ দিয়ে ডাল, সাথে এর মধ্যে আছে চিংড়ি শুটকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চিংড়ি শুটকি দিয়ে ডাল বানিয়েছে। তা এখানে চাইলে আপনারা শুটকিগুলোকে স্কিপও করে দিতে পারেন। আর শুধু এতে এই ডালের মধ্যে শুধু শিমেরই গন্ধটুকু আছে, এছাড়া আর কোনো গন্ধ নেই। এখানে হচ্ছে শিমের বীজ, এগুলোকে 12 ঘন্টার জন্য আমার ভিজিয়ে রেখেছিল। এই দেখুন শিমের বীজ, কাঁচা শিমের বীজ এগুলোকে 12 ঘন্টা মতন বা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিল। তো দেখুন কীরকম উপর দিয়ে ফেনা হয়ে এসেছে। আর শিমের বীজগুলো অনেক নরম হয়ে গেছে, এগুলোকে খোসা ছাড়ানো যাবে। এরকম খোসা ছাড়াবে এবার। এই যে এগুলোকে এরকম করে ভেঙে দিলে, এই যে দেখেছেন খোসাগুলি উঠে আসছে আস্তে আস্তে করে। চাপা, এই যে তারপর একটুখানি চাপা দিলে এই বেরিয়ে এসে গেছে, দেখেছেন কত সুন্দর করে। তো এই শিম দিয়ে হবে এবার ডাল। এই যে এরকম করে সবগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সারা রাত ভেজানোর জন্য খোসাগুলো একদম নরম হয়ে গেছে, একদম আরামে সব খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এবার একে প্রেশার কুকারে কুক হতে দিয়ে দেবো। একদম বয়েল করে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে। দেখো কতটা পরিষ্কার আর খোলা খোলা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এর ডাল করা হবে। দেখো এই চাপা দিলে খুলে গেছে, মানে এগুলো আধা আধি ভেজে এরকম নরম হয়ে যায়। এতে করে খোসা ছাড়াতে কোনো রকমের কষ্ট হয় না। প্রেশার সব জলগুলো ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এই শিমের বীজগুলোকে। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দিলে কিন্তু কুকার থেকে জল অনেকটা বেরোবে আর রান্নাঘরটা একটু নোংরা হয়ে যাবে। জল বেশি না দিয়ে, মা বললো যে এরকম শিমের বীজটা যতটুকু ভেজে অতটুকু পরিমাণেই জল দিয়ে দিতে হবে। যেহেতু বীজটা সারা রাতের জন্য ভিজানো ছিল, 2-3টা সিটি দিতেই দেখো কতটা নরম হয়ে একদম ভেঙে গেছে শিমের বীজগুলো। তা শিমের বীজগুলো একদম মাখা মাখা হয়ে গেছে, কয়েকটা গোটা গোটা আছে আর বেশিরভাগই ভেঙে একদম ছাতু হয়ে গেছে। এবার এতে মা পরিমাণ মতো দিয়ে দিল নুন, মানে যতটুকু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন নুন। আর এতে শুধু দিয়ে দিচ্ছে হলুদ, আর কিছু নেই। তারপর মিশিয়ে নিয়েছে ভালো করে। ও মা, এই শিমের গুটির মধ্যে ডালের মধ্যে কি দেবে নাকি একে? তো তো ডাল হবে কি করে? তো শিমের বীজগুলোকে তো ভর্তা করে দিয়েছো। বীজ দিয়ে আবার ডাল হবে? ও মা, আমি তো এতদিন ভাবতাম যে ডালের মধ্যে বীজ দাও, এ বীজকে ডাল করে দিল। এই যে গরম জল দিচ্ছে। মানে বীজগুলো ভেঙে এই অবস্থায় যায়, বুঝেছি এইবার। আর এতদিন ধরে ছোট থেকে আমি খাচ্ছি, ভাবছি কি ডালের মধ্যে শিমের গুটি দিয়ে দেয়। ডালের মতন রং হয়ে গেছে। তা কোনোদিন তো আর রান্নাঘরে ঢুকে দেখিনি যে মা কী দিয়ে কী বানাচ্ছে। এখন যখন ভিডিও করার জন্য ঢুকছি তো জানতে পারছি যে এতদিন ডাল যাকে ভাবতাম সেই ডাল না, শিমের বীজ দিয়ে ডাল হয়ে যেত। তো এখানে ফোড়নের জন্য মা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কার মধ্যে। এবার এই থেকে শুটকিগুলোকে ভাজা হবে। শুটকিগুলোকে মা বেছে নিয়েছে, মানে এগুলোর থেকে মাথা আর পাগুলো আর লেজটাকে পৃথক করে নিয়েছে। পৃথক করে নিয়ে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছে। ধুয়ে এবার একে ভেজে নেবে ভালো করে, একটু কড়কড়া করে, তাহলে শুটকি কোনো রকমের গন্ধ থাকবে না। আর সাথে 4 কোয়া মতো রসুন এই দেখো দিয়ে দিয়েছে। রসুনগুলোকে থেতে দিয়েছি আগে, থেতে এই রসুনগুলো দিয়ে দিয়েছে। এখানে শুটকিগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আর অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, তেল যে স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক। তাই মাকে বলেছে আমি তেল দিতে না একদমই। তা এখানে এই যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পর ডালগুলোকে মা এখানে ছেড়ে দেবে। একে আমি মনে মনে ভাবছি ডাল বলবো না শিমের ঘন্ট বলবো বলো। একে এতদিন ধরে তো ডাল ডাল বলে বলেই আসছি। ও মা, পাঁচফোড়ন দাওনি? পাঁচফোড়ন লাগে না? লাগে না? লাগুন। তা পাঁচফোড়ন দেইনি, শুটকি দিয়েছি তো। হ্যাঁ, পাঁচফোড়ন দেইনি, তাই পাঁচফোড়ন দেওয়ার দরকার পড়েনি আর কি। লবণটা কেমন আছে উঠো দিয়ে না ফুসকা উঠবে। টেস্টি হয়েছে? ভালো করে ফুটতে উঠতেই হয়ে গেল আমাদের ডালটা রেডি।
রেসিপিগুলো পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করতে ভুলো না। তোমরা কি এরকম কোথাও বানিয়ে খেয়েছো না খাওনি কোনো দিনও, জানিও কিন্তু আমাদেরকে। তোমাদের ওখানে এই ডালকে কি ডাল বলে বলা হয়, কোনো যদি নাম থাকে বিশেষ ধরনের জানাতে কিন্তু ভুলো না। অনেক অনেক ধন্যবাদ।